বাবা ইমামতি করতে আসবে। আল্লাহু আকবার কর। আরে পাগন্নি ফাতিমা সইতে পারে না, এই ফাতিমা অসুস্থ হয়ে যায়। ঘটনাটা লম্বায় আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল পয়েন্ট আপনাদের মাঝে শেষ করে দিতে চাই। ফাতিমা কান্দে গো, আমার নবী ঘুমের ঘরে ফাতিমারে স্বপ্ন যুগে বইলা যায়। ও ফাতিমা, তুমি সেহরি খাইবা আলীর ঘরে, আর ইফতারি খাইবা আমি নবীর সাথে জান্নাতে। ফাতিমা এইবার খুশি হইয়া যাই রে, আমার নবী ফাতিমারে দেখা দিছে ঘুমের ঘরে। ফাতিমা এইবার স্বামীরে বুঝাই, স্বামী গো, ও স্বামী, আমার ইয়াতিম বাবা আমার ডাক মাইরা দিছে, আমি বুইজা পালাইছি, আমার আর সময় নাই। এইবার ফাতিমা কামুন খায়, সেহরি খায়, ভালো করে শুই না নাও। ফজরের নামাজ আদায় করে ফাতিমা ঘরের কাজগুলো সারতেছে। আজকে ফাতিমার মরণ হইব। আর ফজরের নামাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে তাড়াতাড়ি আইসা ফাতিমার জন্মের মতো দেখতেছে। আল্লাহু আকবার কর। আজকে ফাতিমা বিদায় হইব রে, আলী কান্দে। ফাতিমার স্বপ্নের কথা শুই না আলী বুইজা পালাইছে। কেন বুঝছে, কেন বুঝছে, ভালো করে শুই না নাও। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী বুইজা পালাইছে রে, ফাতিমার দিকে তাকায় আলী দুইটা চোখের পানি পালায়া কান্দে, ফাতিমাও কান্দে। আলীর এইবার কান্নার সাউন্ড বের হইতেছে, ফাতিমারও কান্নার সাউন্ড বের হয়। দুইজনে যখন কান্নাকাটি করতেছে, এই দুইজনের কান্নার আওয়াজ চইলা গেছে ইমাম হাসান হুসাইনের কানে। ইমাম হাসান হুসাইনের কান্নার আওয়াজ পাইছে রে ভাই। এই দুইটা ভাই কান্নার আওয়াজ পাইয়া দুইটা ভাইও কানতে কানতে এইবার মায়ের সামনে দাঁড়ায়া কয়, মা গো, ও মা, জীবনে কত তোমার চোখের পানি দেখলাম, জীবনে তুমি কত কান্না করেছো, আজকের মতো কোনোদিন তোমারে কান্না করা দেখি নাই। মা গো, আজকে তুমি এত কান্না কান্দো, সেই কান্না জীবনে কোনোদিন তোমারে আমরা দেখি নাই। ফাতিমা কয়, বাবা গো, ও বাবা ইমাম হাসান হুসাইন, যাও 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 যাও, তোমরা রুমের ভিতরে একটু আরাম করো। এইবার দুইটা ভাই কান্দে আর কয়, মা, জীবনে কোনোদিন এরকম কান্না করা দেখি না, আজকে কেন কান্দো আমি বুঝতে পারি না। ইমাম হাসান হুসাইন কান্দে আর কয়, আব্বা, ও বাবা গো, আমার মায়ের সামনে তুমি কোনোদিন এরকম ভাবে কান্দো নাই, আজকে তুমি কেন কান্দো? আলী কান্দে আর কয়, হাসান হুসাইন কেন কান্দি বোঝো না? ও হাসান হুসাইন, সময় হলে ঠিকই বুঝবা। দুইটা ভাই মানে না, দুইটা ভাই মায়ের আঁচল ধরে পিছনে যায়, কান্দে আর কয়, মা, তুমি কেন কান্দো রে মা? ও মা, তুমি কেন কান্দো জানতে চাই। আরে ফাতিমা যখন বলে, ও বাবা তোমরা একটু আরাম করো, দুইটা ভাই কান্দে আর কয়, মা, তুমি কেন কান্দো? আব্বা কেন কান্দে রে মা? এই কান্নার খবর যতক্ষণ পরবান বলবা না, ততক্ষণ পর্যন্ত আমরা রুমে যাইতে পারবো না। এইবার ফাতিমা বুইজা পালাইছে, এই দুইটা বাইরে এমনি বোঝানো যাইব না। ফাতিমা এইবার কান্দে আর কয়, ও হাসান হুসাইন, যাও। আমি কেন কান্দি? তোমরা তোমার নানার রওজার সামনে যাও। আল্লাহু আকবার বলো। নবীর রওজায় যাও। মানে দুইটা ভাই যখন বেশি কান্নাকাটি করতো, ফাতিমা বলতো, তোমরা তোমার নানার রওজায় যাও। এবার দুইটা ভাই নানার রওজায় গেছে। আল্লাহু আকবার বলো। নানার রওজায় গিয়ে দুইটা ভাই রওজাটা ধইরা কাঁদতেছে আর বলতেছে, নানা, জীবনে কোনোদিন মারে আর আব্বারে এরকম কান্না করে দেখি না, আজকে যেরকম কান্না করে দেখছি। ও নানা কেন কান্দে? এইবার দুইটা ভাই রওজা ধইরা রে ভাই যখন নালির দিছে রে বেতবাড়িবাসীরা,
দুইটা ভাইয়ের ঘুমের বাপ আইসা গেছে আমার আল্লাহ, দুইটা ভাইয়ের চোখে অটোমেটিক ঘুম দিয়া দিছে। এইবার আমার নবী দুইটা ভাইয়ের মাথায় হাত বুলাইয়া দিয়া কয়, নানা ভাই আজকে কেন আমার সামনে আইসা তোমরা কান্দো? ও নানা ভাই আর দেরি কইরো না রে ভাই, ভাই তাড়াতাড়ি যাও। ও নানা ভাই আজকে যাইয়া তোমার মায়ের জন্মের মতো দেখা নাও, মন ভরে দেখে নাও। এইবার দুইটা ভাই কান্দার কয়, নানা কারণটা কি? এইবার আমার নবী কয়, হাসান হুসাইনি রে, ও হাসান হুসাইন, জীবনে বাচ্চা থাকলে আমি নানার রওজায় বহুত আসতে পারবা, কিন্তু আর কোনোদিন তোমার মায়ের দেখতে পারবা না। আজকে যদি বেলাটা ডুইবা যাই রে, ও হাসান হুসাইন, আর কোনোদিন ফাতিমারে দেখতে পারবা না। যাও যাও যাও, তোমার মায়ের মনের মতো দেখা নাও। এইবার দুইটা মায়ের সহ্য করতে পারে না, পাগল পারা হইয়া দুইটা ভাই চইলা গেছে মায়ের সামনে। আল্লাহু আকবার কম। যা হোক, দীর্ঘ সময় আলোচনা করলাম। আসলে বাড়ির মাহফিল আপনারা জানেন, শফিকুল ভাইয়ের আব্বা। আমি যখনই আসতাম, বিশেষ করে এখানে তো ছিলাম, আমি তো জানি এই স্কুল ঘরের বারান্দাটায় তার ছিল মানে বসার স্থান, বেশিরভাগ দেখতাম, আপনারাও জানেন। এই মানুষটা বিদায় হয়ে গেছে, আর কোনোদিন আপনাদের মাঝে আসবে না। অনেক দিন দেখতাম এই যে আমাদের সাবেক মুয়াজ্জিনের দোকানে বসে বসে চা খাইতাম, অনেক গল্প করতাম। আসলে মুরব্বী আমাকে অনেক ভালোবাসতো, তা আমার ইচ্ছা ছিল আমি তার জন্য একটু মন ভরে দোয়া করব। আজকে দোয়ার উদ্দেশ্যে আয়োজনটা আমারে আপনারা হয়তো আজকে পাইতেন না, শফিকুল ভাই জানে। আমার গতকালকের আগের দিন প্রোগ্রাম ছিল ইন্ডিয়ায়, আমার ওই দিন মাহফিল ছিল 3 তারিখে ইন্ডিয়াতে, ভুটানের শেষ প্রান্তে, অর্থাৎ ইন্ডিয়ার শেষ প্রান্তে ভুটানের আগ মুহূর্তে আমার মাহফিল ছিল। সব পোস্টার কাগজপত্র এর ভিতরে রয়ে গেছে। তা আসলে মাহফিলটা আল্লাহর নীলা খেলা বুঝতে পারলাম না। 2.5 মাস আগে আমি অ্যাপ্লাই করছিলাম এই আলহেরা থেকে, 2.5 মাস আগে। এর আগে প্রতিটা মাহফিল আমি ভালোভাবেই করছি, কিন্তু এই মাহফিলটা আমি ধরা খেয়ে গেলাম। আমি জানি যে 2টার সময় আমার ভিসা দেওয়ার কথা, 2টার সময় যদি আমি ভিসা পাই, তারপরেও আমি ওইদিকে আবার 4 চাক্কা একটা রেখে দিছি হিলিতে, আর এদিকে বাংলাদেশে আমার গাড়িটা নিয়ে গেছে। আমি মানে ভিসা পাবো, ওখান থেকে 4 চাক্কা ওটা টান মারবো। আর ইন্ডিয়ান মানুষ, আমি যদি রাত 10টায় 11টা 12টায় 1টা 2টা 3টার সময় যদি যাই, তাও ওরা আমার জন্য অপেক্ষা করবে। একটা আত্মবিশ্বাস নিয়ে আমি রওনা দিয়েছিলাম, কিন্তু আসলে 2টা 3টা পর্যন্ত অপেক্ষা করে এম্বাসির ভিতর যতগুলো স্যার ছিল, প্রত্যেকটা স্যাররাই মানে এম্বাসির যে টাইমে ভিসা দেয় তার আগ মুহূর্ত থেকে আমার ভিসাটা চেক করছে, আমার কাগজটা চেক করছে, কিন্তু আমার বইটা তখন আসছিল না। তখনও আমার বইটা তারা তালাশ করে করে পায় নাই। শেষ মুহূর্তে আমি সেখান থেকে লাইভ দিলাম, লাইভের মাধ্যমে আমি ইন্ডিয়াবাসী সবাইকে জানাইলাম যে এই কাহিনী, আমি ভিসাটা পাইনি। তো বিশাল বড় একটা আয়োজন ছিল, সে মাহফিলটা ধরতে পারিনি। যার ওই মাহফিলটার জন্য আমি বাংলাদেশে 5টা মাহফিল ক্যান্সেল করছিলাম, 5টা মাহফিল চেঞ্জ করে দিয়েছি অন্য ডেটে। তার ভিতরে আজকের ডেটটা ছিল আমার সুনামগঞ্জ। তো যাও, যেটা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আমি এখানে আসছি, আল্লাহ তাআলা হয়তো আমাকে এখানে এই রিজিকটা রাখছিল বিদায় আমি আপনাদের মাঝে আসতে পারছি। তো যতটুকু আলোচনা করছি ভাই, আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? আমি কাউকে কন্ট্যাক্ট করে কথা বলছি? আমি কাউকে কটাক্ষ করে কথা বলি নাই, কারো বিরুদ্ধে বলি নাই। এখন ভাই বিশেষ করে হলে একটা জিনিস জানিয়ে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো হিংসা করবেন না, কারো গীবত করবেন না, কাউকে খারাপ জানবেন না। আপনি আপনার গতিতে চলবেন। আমার নবী ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করছে, বিদায় হজের বাসনা যারা যারা শুনছে তারাও জানে। আমার নবী যখন ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করে মাঠের দিকে বের হইতেছে, আর আমার নবীর আপন জনেরাই যায় মাঠের ভিতরে কইছে যে মোহাম্মদ পাগল হইছে। নাউজুবিল্লাহ। কি ওয়াজ হয় নাই? নবী ওয়াজ করছে, তারপর পরই বলছে সে যা বলে সব ডাহা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। বিরোধিতা কইরা কি ইসলামের কোনো ক্ষতি করতে পারছে? আমার নবীর কোনো ক্ষতি করতে পারছে? পারে নাই। তে ভাই আমি আপনার বিরোধিতা করে কি করবো, বা আপনি আমার বিরোধিতা কি করে কি করবেন? কিচ্ছুই না।
এগুলো আমার ভিতরে আপনার ভিতরে হিংসা রাখা যাবে না, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না। আপনি সহজ সরল হিসেবে চলবেন। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল পথে আসো। আমাদের কঠিন কিছু দেয় নাই, আমরা কঠিন কিছু বানাইতেছি তাই। আল্লাহ বলছে আমা কান আল্লাহু লিইজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলছে আমি কাউরে জুলুম করি না, যার যার জুলুম শেষেটাই না আসে, শেষে ইনকাম করে। তা আমার জুলুম আমার বিপদ আমি নিজে ইনকাম করি। তে ভাই একটা জিনিস জেনে রাখবেন, কারো বিরুদ্ধে কোনোদিন হিংসা করবেন না, কোনোদিন কথা বলবেন না। আমি যদি আমার বিরুদ্ধে হাজার মানুষ কথা বলে, আমি যখন উঠতে গেছি ভাই আমাকে কেউ ভালো চায় নাই। বিশেষ করে আমি দেখেছি, আমি যাদেরকে ভালোবাসছি, বাস্তব ঘটনা, আমি যাদেরকে ভালোবাসছি মন থেকে, আমার নিজের খাউন তাকে খাওয়াইয়া, আমার রুমের ভিতর তাকে ঘুম পাড়াইছি, আমার প্লেটের খাবার খাওয়াইছি হুজুর, আমার প্লেটের খাবার খাওয়াইছি, অথচ ভিডিওতে যায় ওই হুজুর যায় আমার বিরুদ্ধে যা খারাপ কমেন্ট করছে, আমার মারে তুলে গালি দিছে আমার ভিডিওতে যায় অন্য আইডি দিয়ে। এবার আমি চিন্তা করি এত খারাপ বাসায় গালি দিছে, যা দেখার পরে আমার ভিতরে এত খারাপ লাগছে, আমি ইউটিউবার করে কইলাম তোরা এবার দেখ তো এই আইডিটা কার। সে আইডি তালাশ করতে যা যত টাকা খরচ হয় আমি দেবো, তোরা তালাশ কর। তালাশ করতে 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 দেখি আমার ঘরে খাইছে, আমার ঘরে ঘুমাইছে, আমার সাথে থাকে, এখনো থাকে। হে হুজুর তাই আমার গালি দিয়েছে, তাহলে জামু করে ভাই তে যাও। এগুলি করে কি আমাকে থামাইতে পারছে? আমি দেখি লাস্টে দেখি কি ওরা গালি দিয়ে আমার ভিডিওটা আরো ভাইরাল করছে। তাহলে ওরা একদিকে আমার উপকার করছে, তাই না? ওরা মনে করছে, ওরা বলছেও যে এটা জীবনে ভাইরাল হবে না, এই ওয়াজ জীবনে চলবে না, এই ওয়াজ কোনোদিন হবে না। তা আল্লাহ এমন ভাবেই তুলছে, ওদেরকে দেখাই দিছে। এখন ওই হুজুররা এসে আমার সাথে প্রীত করে, আমি তো বুঝি যে এখন কোন প্রীত। তো যাও, আল্লাহ যদি দেয় ভাই কেউ ঠেকাইতে পারে না, এটা নিজের জন্য নয়। আল্লাহ এতটুকু ভালোবাসে, হয়তো আমার এলেম নাই, কালাম নাই, আমার ভিতর কিছুই নাই ভাই, তবু আল্লাহ যতটুকু দিছে সিরাজগঞ্জ জেলার ভিতর সর্বোচ্চ হাদিয়া বর্তমানে আমি নেই, সর্বোচ্চ হাদিয়া আল্লাহ তাআলা আমাকেই দিচ্ছে। আমার চেয়ে এলেম অনেক আছে, কিন্তু এই পরিমাণ হাদিয়া নেয় না যতটুকু আল্লাহ তাআলা আমাকে দিছে। তো যাই হোক, মানুষকে আবার গলায় পাড়া দিয়ে যে টাকা নেওয়া তাও নেই না, মানুষ ইচ্ছাকৃত ভাবেই দেয়। আপনাদের এলাকায় মাহফিল করছে, আমি কি কোনোদিন বলছি আমার হাদিয়া আমার কোনোদিন গ্যাঞ্জাম হয়েছে? দোয়া করবেন, যদি হয়তো ডেট থাকবে না, এটা ঠিক আছে, ডেট যদি থাকে, আপনারা যদি আমাকে টাকা নাও দেন, ডেট যদি থাকে, আমি হাদিয়া নিয়ে কোনো জায়গায় কোনো গ্যাঞ্জাম করি নাই, আর আশা করি হবেও না ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। বেতবারে আলাদা একটা আমার সম্পর্ক, বেতবারে আলাদা একটা টান, একটা না অনেক বছর ছিলাম, তাই না? এই মুরব্বীরা সব মানুষগুলো কিন্তু আমাকে চেনে, ছোট ছোট বাচ্চা পোলাপানগুলো আমাকে চেনে, মুরব্বীরা আমাকে চেনে। তো এদের জন্য এখনো মায়া লাগে, এই মুরব্বীগুলো আমাকে ভালোবাসতো। তো এই যে মকবুল হোসেন, হয়তো তাকে আমি মানে যতটুকু চিনি, জানি না তার কবরটা কোন হালতে রয়েছে, তবে আমার মন বলে আমি যতটুকু ছিলাম, সে তো কারো বিরুদ্ধে কোনোদিন আমার সামনে কথা বলে নাই, সে যথেষ্ট পরিমাণ ভালোবাসছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা তার কবরে শান্তিতে রাখুক, কবরটা জান্নাতের বাগান করুক, সবাইগণ আমিন। এরকম অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই, কেউ কারো না কাউকে হারাইছে, এটা কেউ বলতে পারবে না যে আমার গোষ্ঠীর থেকে কেউ যায় নাই, এরকম কি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তা আমার বংশ থেকে গেছে, আপনার বংশ থেকে গেছে, কেউ না কেউ গেছে। আপনাদের এলাকায় আমার আব্বা আসছিল, আমার বাবা এত সহজ সরল, যে আপনারা তো দেখছেনই, আমার বাপটা এসে মানে আমি যদি কইতাম ওই বাড়ি যাইও না, মানে আমি বলতাম যে ওই বাড়ি যাইও না, আমার বাপ চিন্তা করছে আমার চোখ থেকে কেমনে ফাঁকি দিয়ে ওই বাড়ি আগে যাবে, এত সহজ সরল ছিল। আমি বলতাম ওই বাড়ি যাইও না, বাস্তব ঘটনা, আমার বাড়ি, আমার আব্বা করতে ওই বাড়ি যা ভাত খাইতো। আবার এটা আমার কমিটির লোক বলতো যে হুজুর এই ঘটনা। তো যাও, আসলে কি আমার বাপ ছেলে একবারে সহজ সরল। তো যাও, যে যত সহজ সরল হবে, সে মারা গেলে তার হিসাবটাও তত সহজ সরল হবে। আপনারা মনে করেন না যে এই পাগল, আপনারা দুনিয়াতে যদি তাকে পাগল বলে বিদায় করে দেন, আর আপনারা যদি সাক্ষী দেন যে ও পাগল, তোরা বিনা হিসেবে জান্নাতে যাবে। কারণ 3 ব্যক্তির কাছ থেকে আল্লাহ কলম উঠায় নিছে। কয় ব্যক্তি? 3 ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ লেখে না। এবার আমারও তো অনেকে পাগল কয়, অনেকেই কিন্তু কয় কি পাগলামি ওয়াজ করে, কি পাগল, এক একদিন আমি কই তোদের এই দোয়াটা যেন আল্লাহ কবুল করে, আমি যেন পাগলই হই। কারণ পাগল হইলেই কাম, পাগল হইলে কি কার আল্লাহ তো এই কথাটা বলতে পারবো, আল্লাহ তুমি 3 ব্যক্তির কাছ থেকে কলম উঠাইছো, একটা লোক পাগলের কাছ থেকে, সুবহানাল্লাহ না কি বুঝো? ঠিক আছে না? একটা কি পাগল যদি মারা যায় ওর কোনো হিসাব নাই, ও নামাজ পড়ে নাই, রোজা করে নাই, ওর কোনো হিসাব নাই। পাগলের কি নামাজ আছে? কথা কোন আছে? নাই।
তাহলে পাগল যদি কয় তাহলে তো আরো ভালো, কথা কোন ঠিক কিনা? এবার 3 ব্যক্তির কাছ থেকে কলম উঠেছে, একটা লোক পাগল, আরেকটা হলো কি শিশু বাচ্চা, নাবালক। এই বাচ্চারা যদি গুনাহ করে তাদের গুনাহ লেখা হয় না, অর্থাৎ ওনাদের কাছ থেকে আল্লাহ কলম উঠায় নিছে। কয়টা গেল? 2টা। 3 নাম্বারটা তো সবাই জানেন। তো যাও, আমি দীর্ঘ সময় আপনাদের মাঝে আলোচনা করছি, 11টা পর্যন্ত করার কথা, সেখানে আমি 11:30 পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। যতটুকু এই তোরা তো খালি তোরা লাভের চিন্তা করিস, তোরা তো আমার গলার চিন্তা করিস না। তোরা তো এই চিন্তা করিস না যে এখান থেকে হুজুর বাদ দিয়ে আর এক জায়গায় আবার আর একটু সময় দিব না। কোন দিন আমি মানুষের মন জয় করে পারছি? কোনদিনও পারিনি। হ্যাঁ, আমার গ্রুপের লোক তো ওরা চিন্তা আছে, ওরা ভিডিও করলে বলে ওরা এই চিন্তা করে না যে হুজুর কইতে কইতে হুজুর গলাটা সমস্যা, এই চিন্তা করার ভিতর নাই। না আর চা দিয়ে নাই, বিড়ি দেন নাই আগে, এখন চা দিন। দীর্ঘ সময় কথা বলছি। যাই ভাই, আপনি কি কিছু বলবেন? না তো ঘুম পারবেন না? ঘুম পারবো নি, ঘুম পারবো বিভিন্ন জায়গায় পুলিশ টুলিশ আমার এখানে দেন রয়েছে আমার রাস্তার ভিতর। হ্যাঁ, ফিনিশিং দেন, এই যে কথা বাদ দিয়ে ফিনিশিং দিয়ে দেন। ওরে বাবা, ইসে মাহফিলে গেছিলাম এই সিলেটে, কি হাওর অঞ্চল, আল্লাহ কি রাস্তা! এই রাস্তার ভিতর দিয়ে আসার সময় কোনো বাড়ি ঘর নাই, ফাঁকা রাস্তা। আবার তারপরে কমিটির লোক কয় কি, হুজুর ওই ফাঁকাটুকু জায়গায় কোনো জায়গায় ব্রেক করেন না। বললাম কে? ওখানে কিন্তু দড়ি টানা, রশি টানা রাখে, আবার ওখানে কিছু লোকজন আপনার পকেটে যা যা আছে নিয়ে দিব না, অতএব ওখানে তাহলে কনসে আর কি গাড়ি চাকা ঘুরে। আমার এই যে ড্রাইভার কো ওই যে জিগে দেখেন, পরে কইলাম তুই যে পাড়া মারবি, কথাটা দাবা দিয়ে ধরে রাখবি, যত গাড়ির টান আছে পিছনে মানে সামনে যে গর্ত থাকবে সেই পিছনে দিয়ে যাবি, জরিমানা সকালে এসে দিবি, টান মারবি। তো যাই, ও ভালো ড্রাইভার আলহামদুলিল্লাহ। তো খুব টানা টানছে। আবার আসার পথে দেখি যে পুলিশ, তো পুলিশের নাম্বার নিলাম, ওনারা বলল যে না হুজুর যান, কোনো সমস্যা, আমাদের আরো গাড়ি আছে। তো ওনারা যথেষ্ট, যাই হোক বাংলাদেশের পুলিশরা যথেষ্ট পরিমাণ আমাকে ভালোবাসে। আমি যে গত কালকের আগের দিন লাইভে ছিলাম, ওখানেও আমার একসাথে আমার এক পুলিশ ভাই আমার সাথে কথা বললো, ওখানেও তিনি আমার পক্ষে সাপোর্টের কথা বললো। তো যাই হোক, যেখানেই যাই আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা পাই, আপনাদের ভালোবাসা পাই, আপনারা মন থেকে দোয়া করবেন। তো যাই হোক, আমি কোনো জায়গায় মানে আমার লাইফে আমি কোনো জায়গায় ওয়াজ কইরা এ যাবত আমি মানুষের মন জয় করতে পারি নাই। কারণ যদি 1 ঘন্টা আলোচনার কথা বলে 3 ঘন্টাও যদি আলোচনা করি তাও ওদের খুশি করতে পারি না। লাস্টে কয় আর আধা ঘন্টায় করতে করতে 4 ঘন্টা পর্যন্ত করছি আমার রেকর্ড, তাও মন জয় করতে পারি না। তো ভাই আমি জানি আলোচনা শেষ করতে পারবো না, তা আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আবার যদি কোনো সময় আসি সেই আলোচনা করব। আজকে আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব, যার মা নাই বাবা নাই তাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার বলা বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকে আর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণার পরে ইনশাল্লাহ আমরা সবাই মিলে মোনাজাত করবো। আর আজকে আমি যে ঘটনাটা পড়ছিলাম, এই যে দেখেন, এই যে বুখারী শরীফের 4072 নম্বর হাদিসটা, আমি হাদিসের উপরেই কথা বলছিলাম। ঠিক আছে, আমি কোনো বানোয়াড়ি কোনো কিছু নেই, আপনাদের মাঝে যতটুকু কথা বলছি কোরআন এবং হাদিসের মধ্যে থেকে। আল্লাহ তাআলা আমাদের উভয়কে বোঝার জন্য তৌফিক দিন, আমল করার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, রাত্রি অনেক হয়ে গেছে আর কি, এই সময় কথা বলা যাবে না। তবে ঈশা নামাজ পর থেকে এতক্ষণ পর্যন্ত আমরা অনেক মূল্যবান কথা শুনলাম ধর্মীয় দিক দিয়া। তো আমার কথা ওইটাই যে আমরা আমল করবেন আর কি, আমল না করলে কাজ হবে না। সারা সাপ মারলেন, সকাল দড়ি। হ্যাঁ, কাজে আমি অনুরোধ করে বলছি আমার গ্রামবাসী সবাইকে, আপনারা আমল করবেন, এই কথা বলেই আজকের জালসার সমাপ্তি ঘোষণা করলাম। এখন হুজুর দোয়া করবেন।
ফুফায়া ফুফায়া কান্দে। এই দেহটা গোসল করার প্রয়োজন নাই। যারা ইসলামের জন্য শহীদ হয় তাদের তো গোসল হয় না, তাদের তো জানাজার দরকার নাই। আমার নবী আমির হামজার লাশটা নিয়ে রে বেতবাড়িবাসীরা, আমার নবী এইবার দুইটা লাশকে একত্রিত করেছে, দুইটা লাশকে একত্রিত করছে। তখন কাপড়ের অভাব ছিল, ভালো করে শুইনা নাও, কাপড়ের অভাব ছিল, এখন তার কাপড়ের অভাব নাই। আমার নবীর গায়ের একটা চাদর দিছে রে, আমার নবীর গায়ের একটা চাদর দিয়া আমির হামজারে ডাইকা দিতেছে। আমির হামজার মাথা ডাকলে পা ডাকা যায় না, পা ডাকলে মাথা ডাকা যায় না। আমার নবী আমির হামজার চেহারাটার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, সাহাবীরা রে, মানুষের হাতে মানুষকে এরকম ভাবে মারে? মারতে মারতে এমন ভাবে মারছে চেহারাটা ক্ষত বিক্ষত করে ফেলেছে, মানে চেহারা আর চেনার মতো নাই। আমার নবী সহ্য করতে পারতেছে না। যেমন দেখবেন মহল্লার ভিতর চাচা মরছে, ওর চেহারার দিকে তাকাবেন, মেনে নেওয়া যাবে। খালা মরছে, চেহারার দিকে তাকাবেন, মেনে নেবে, সমস্যা নাই। কিন্তু নিজের মা মরলে তখন কি আর তাকানো যায়? কথা বলেন। নিজের বাপ মরলে সহ্য করা যায়? তখন কষ্ট হয়। কথা কেন ঠিক কিনা? এখন অবশ্যই এরকম নাই, এখন ধীরে ধীরে মায়া দোয়া উঠে যাইতেছে। এখন বাপ মরে যায়, সন্তান মাটি দিয়ে এসে শ্বাসটালে বসে চা খায়, আছে না? কথা কন না কে? কিন্তু কোন সন্তান মারা গেলে বাপটার সন্তানকে মাটি দিয়ে এসে শ্বাসটালে বসে গল্প করে, এমন বাপ দেখছেন জীবনে? বাপ মা সইতে পারে না, কিন্তু আমরা ঠিকই সই। কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন। এটা কি মাইনে নেয়া? দেখেন কত কষ্ট। এই কথা বলেন না, কথা বলবেন না। যেহেতু থানার থেকেও ফোন আসছে, অল্প সময়ের ভিতরে শেষ করার কথা, তত 11টা বাজেই গেল। কোন তার কোন জায়গায় বললাম? বাহ, পায়ে গেছি আলমদ ভাইকে, আল্লাহ কবুল করুক। দেখছেন ইসলামের জন্য পাগল, আর মাইক ম্যান হয়ে দেখেন কিভাবে বসে রয়েছে, মানে আজকে ওয়াজ শুনবই। আল্লাহ আমার আলমদ ভাইকে কবুল করুক। সবাই কেন, সবাই তো এরকম কাজ করতে পারে না দিনের জন্য। তো যাই হোক, আগেও দেখতাম ভালোই, আমি মাদ্রাসা মসজিদের জন্য যখন মাইক বাড়া অনেক ছাড় দিত আর কি। আবার কই না যে পাম দিতেছে, পাম কিন্তু দিতেছি না, মনে মনে খুশি হইতেছে, যাই প্রচার হয়ে গেল। বন্ধুরা রে, আমাদের পোশাকের অভাব নাই, আমাদের পোশাকের অভাব নাই রে বন্ধু, কিন্তু আমাদের আমলের অভাব। কথা বল, পোশাকের কি অভাব আছে? আগে পোশাকের অভাব ছিল, দেখেন মাটি দিবে, কবর দিবে, শেষ কাপড়, কবরটা দেওয়ার জন্য যে কাপড়ের কাপড় দরকার সেই কাপড়টা পর্যন্ত অভাব ছিল। আর এখন কি এরকম অভাব আছে? এখন আমরা শুধুমাত্র অবহেলা করি। একটা মানুষ মারা গেলে দেখবেন কাপড় লাগবে যতটুকু, তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করি। ভাই এগুলো চিন্তা করেন না যে বেশি দিলে মনে বেশি সওয়াব পাবেন, না, এরকম ধারণা করা ভুল। আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে, বেশি দেওয়া যাবে? কতক্ষণ বেশি দেওয়া যাবে? আর আমরা অপচয় করি, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে, আমার নবীর চাচা আমির হামজার নসিব ভালো রে, আমার রহমাতাল লিল আলামিন নবীর চাদর পায়া গেছে। আল্লাহু আকবার কোন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মোটা
মায় আছেন হযরতে আয়েশা খাতুন মোটা সুতার চাদর নবীর ছিল যে একখানা সেই চাদরে গায়ে বিছানায় শুইতেন শীতের দিন হায়রে আমার নবীর মায়ার দিন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে নবীর চাচা আমির হামজা আমার নবীর জামা মুবারক পাইছে গো আমার নবীর দামি একটা এইবার চাদর মোবারকটা পাইছে রে ভাই এই চাদর দিয়া পেঁচাইয়া কবরে রাখা হয় আরে আমার নবী বলে আমার চাচা আমির হামজারে এমন ভাবে মারছে রে এই দেহটা টুকরা গুলো গুছাইতে আমি নবী সইতে পারি নাই তারপরেও সেইখান থেকে আমরা জড়ো করে নিয়ে আসছি একটা মাত্র কারণ ওইখানে যদি রাখা হয় বাঘের পেটে যাবে শিয়ালের পেটে যাবে কাল কিয়ামতের দিন বাঘের পেট থেকে শিয়ালের পেট থেকে বের হইব আমার চাচারে গুছাইয়া আমি নবী যত্ন কইরা পেঁচাইয়া কবরে দিছি ঢুকাইয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার ওয়াসি খবর পাইয়া গেছে নবী কিরা সবাই রে ক্ষমা কইরা দিছে ওয়াসি এই খবর পাইয়া রে ওই মজলিসের ভিতরে হাজির হইয়া আমার নবীর কাছে কালেমা পড়ে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার কালেমা পড়ছে ওয়াসি কালেমা পড়ছে এমন একটা ধর্ম ইসলাম ধর্ম শান্তির ধর্ম যেখানে অশান্তি নেই যখন কালেমা পইরা ফেলাইছে আমার নবীর সামনে বসছে আমার নবী ওয়াসিকে দেখা মাত্র চিনা ফেলাইছে আমার নবী কয় তোমার নাম কি ওয়াসি না বলে জি আমার নাম ওয়াসি বলে তুমি আমার চাচারে মারছো বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওয়াসি আপনার চাচারে আমার নিজের হাতে তীর মারছি আমার নবী বলে তুমি কিভাবে মারছিলা বলে হুজুর আমি গোপনে লুকাইছিলাম আমি যেই জঙ্গলের ভিতর পাহাড়ের সাইডে আমি জঙ্গলের ভিতর লুকাইছি যাতে আমার কেউ দেখতে পারে না আমি তো 10 জনকে মারতে আসি নাই আমি 2 জনকে মারতে আসি নাই আমার টার্গেট ছিল একজনকে আমি একজনকে টার্গেট করছি একজনকে মারছি বলে কিভাবে মারছিলা তারপরে বলে তীরটা সরাসরি তার নাভিতে ঢুকে গেছিল আমার নবী ওইখানে মজলিসের ভিতরে একটা চিৎকার মেরে দিয়েছে সাহাবীরা সহ্য করতে পারে না বলে হুজুর প্রতিশোধ নেব নাকি আমার নবী কয় সাহাবীরা রে আমি নবী সবাই রে ক্ষমা কইরা দিছি রে সেই ক্ষমার ভিতরে ওয়াসিও ক্ষমা পায়া গেছে গো ওয়াসি এইবার কান্দার কইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো বড় অপরাধ কইরা পালাইছি আপনার ভালোবাসার মানুষটারে আমি মারছি আমার নবী কই ওয়াসি রে আমি আমার বাবার দেখি নাই আমি আমার বাবার জীবনেও একবার চোখে দেখতে পারি নাই কিন্তু আমার চাচারে দেখা আমার বাবার সাথে মিটাইতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার আমার নবী কয় আসি রে ও আসি তুমি কালেমা পড়ছো পিছনে যা হবার তা হয়ে গেছে কিন্তু তুমি তো কালেমা পইরা পালাইছো আসি রে তুমি কি আমার চোখের সামনে থেকে একটু দূরে থাকতে পারো নাই তোমারে দেখলে তো আমি সহ্য করতে পারি না সেই ঘটনা শোনার পর থেকে রে বন্ধু জীবনে কোনোদিন আমার নবীর সামনে আসে নাই সেই ঘটনা শোনার পরে এইবার কান্দে আর কয় আল্লাহ আমি যে অপরাধ করছি আমার যদি হত্যা করা হয় তারপরেও বুঝি নবী আমার খুশি হইব না আমার এই পুরা মুখটা নবীর সামনে আমি দেখাইতে পারবো না আবার ওয়াসি তাকায়া দেখে আমার নবীর সাহাবীরা আমার নবীর সাথে মুসাফা করে আমার নবীর সাথে মোলাকাত করে আমার নবীর মজলিসে বইসা সাহাবীরা আমার নবীর সামনে বইসা যাই গো ওয়াসি দূর দিকে দেখা চোখের পানি পালায় আরে কান্দে আরে কয় আমার নসিব মন্দ গো সবাই পায় আমার নবীর গন্ধ কিন্তু আমি পাইলাম না সবাই পায় আমি
পাই না। সবাই আমার নবীরে ভালোবাসে, আমি ভালোবাসতে পারি না। আমি ভালোবাসি কিন্তু প্রকাশ করতে পারি না। আমার নবীর হাতে একটু হাত লাগাইতে পারি না। আমার নবীর সিনার সাথে আমার বুকটা একটু মিশাইতে পারি না। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে বনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে বনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দেখেন অহাসির ভিতরে কিন্তু প্রেম আছে, তার ভিতরে কি আমার নবীর ভালোবাসা আছে। আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার আশি বলে আমার জীবনের চাইতে আমি নবীরে ভালোবাসি, কিন্তু নবীর সামনে দাঁড়াইতে পারি না। আমার নবীর সামনে গেলে আমার ভয় হয় রে, না জানি আমার দেখলে আমির হামজার কথা আমার নবীর মনে পইরা যাইব। এই জন্য আসি আমার নবীর সামনে কোনোদিন দাঁড়াই না। যত আলোচনা হয় নবীর পিছনে যায় বসে, যত কথা শুনতে হয় পিছনে যায় বসে, কোনোদিন সামনে আসে না। আমার নবী যখন উপাতে হয় রে ভাই, এ বেতবাড়ি বাসীরা, যেই খুমজুর দিয়ে আমির হামজাকে হত্যা করা হয়েছে, এই খুমজুরটা আর ব্যবহার করে না, শুধু প্রতিদিন দাঁড় করে, কিন্তু এই খুমজুর আর ব্যবহার হয় না। আমার নবীর উপাতের পরে আর একটা ভালো কাজ কইরা পালাইছে হাসি। এই খুমজুর দিয়ে কারে হত্যা করছে ভালো করে শুই না নাও। আমার নবী যখন বিদায় হয়ে গেছে গো, যেই মেয়েটার কথা বললাম আবু সুফিয়ানের স্ত্রী, এইবার উনিও কালেমা পড়ছে, তিনিও কালেমা পড়ছে, আবার ওয়াহাসিও কালেমা পইরা, দুইজনে কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। শুধু মুসলমান না, শুধু মুসলমান না, দেখেন নবীর সাহাবী হয়া, নবীর সাহাবী ওয়াহাসি রাদিয়াল্লাহু আনহু সর্বনিম্ন মানের সাহাবী, যাকে আমার নবী দেখতে চায় না। কি কারণে দেখতে চায় না বুঝতে পারছেন তো আপনারা? কথা বোঝেন নাই? আমার নবীর চাচারে হত্যা করছে তার নিজের হাতে, যার কারণে আমার নবী ওই সাহাবীটার চেহারা দেখতে চায় না। তিনি একজন সাহাবী, তিনি একজন কি সাহাবী। আবার ওই সাহাবীর কি দাম কম না বেশি? কেমন দাম? কেমন দাম? ভালো করে শুনে নেন। ওই সাহাবীর যেই ঘোড়া আছে, ওই সাহাবীর যেই ঘোড়া নিয়ে তিনি ঘুরতেন, যুদ্ধের ময়দানে যেতেন, ওই সাহাবীর নিম্নমানের সাহাবীর যে ঘোড়া আছে, এই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা আছে, ঘোড়ার পায়ের নিচে যে ধুলা আছে, এই ধুলার সমান দাম পৃথিবীর, সারা পৃথিবীর কোনো আলেমের নাই। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? ওই সাহাবীটার ঘোড়া যে আছে, সেই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা আছে, এই ধুলার সমপরিমাণ দাম তামাম পৃথিবীর মানুষের নাই। বন্ধুরা রে আমার নবী যখন উপাত হয়ে গেছে রে, এমন সময় আর একজন কাজ্জাব বের হয়েছে, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার নামটা মুসাইলামা কাজ্জাব। এই মুসাইলামা কাজ্জাব তিনি বললেন নবী চইলা গেছে তাতে কি,
তিনি যে নবী এটা সত্য, তিনি নবী এটা সত্য, এর ভিতরে কোনো ভুল নাই, কিন্তু আমিও তো নবী। নাউজুবিল্লাহ। এই ভণ্ড নবীর আগমন শুরু হয়ে গেছে। ভালো কইরা শুইনা নাও, ভালো কইরা শুইনা নাও। তিনার অপরাধ ছিল কি? তিনিও তো নামাজ পড়তো, তিনিও রোজা রাখতো, তিনিও আমার নবীর কথা বলতো, তিনিও কোরআন পড়তো, তার ভিতরে আমল ছিল, কিন্তু একটা হাদিস মানে নাই। আমার নবী বলেছে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পরে কি আর নবী আছে? এই হাদিসটাকে তিনি অস্বীকার করলো, এই হাদিসটাকে অস্বীকার করছে মুসাইলামা কাজ্জাব। তিনি বললেন না, নবীর পরে নবী আছে, যেমন আমি আছি। নাউজুবিল্লাহ। এটা কি মানা যাবে? কথা কোন মানতে পারবো? আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবীর পরে নবী নাই রে বেতবাড়ি বাসীরা, নবীর পরে নবী নাই। আর এই মুসাইলামা কাজ্জাব বলে আমি নিজেই নবী। এই কথা যখন ঘোষণা কইরা দিয়েছে, আমার নবীর সাহাবীদের মনের ভিতর কষ্ট লাগিয়ে গেছে। আবু বকরের মনের ভিতর কষ্ট, ওমরের মনের ভিতর কষ্ট, উসমানের মনের ভিতর কষ্ট, আলীর মনের ভিতর কষ্ট, সবার মনের ভিতর কষ্ট লাগিয়া যায়। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবীর পরে নবী নাই। আর এই মুসাইলামা কাজ্জাব বলে সে কিনা নবী। এই বন্ড নবীরা মানা যাবে না, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও, তাকে হত্যা করতে হইবে, আমরা মানি না, মানি না। এই কথা যখন বইলা দিছে রে, এইবার ওই সাহাবীটা আর দেরি করে না। আরে যেই সাহাবীটা আমার নবীর চাচা আমির হামজারে হত্যা করছে গো, ওই সাহাবীটা আর সহ্য করতে পারে না। বলে আমি এই জঞ্জুরটা এতদিন কাজে লাগাই নাই, শুধু ধারালো করেছি। আজকে আমি কাজে লাগাইতে চাই, আজকে আমি কাজে লাগাইতে চাই। আমার নবীর কাছে আমি আজকে ব্যবহার করব। আমার নবীর বিপক্ষে যে কথা বলছে আমি তারে ছাড় দেব না। এই কথা বইলা রওনা দিছে গো, আসে এইবার রওনা দিলেন রে বাজান। ভালো কইরা শুনে নাও, বুখারী শরীফের হাদিস 4072 নম্বর, আহমদের হাদিস 16121 নম্বর হাদিস। ভালো করে শুনে নাও। এইবার মুসাইলামাকে, এই মুসাইলামা কাজ্জাবকে হত্যা করার জন্য যখন জঞ্জুরটা নিয়ে রওনা দিছে গো, আবু বকরের সাথে দেখা হয়। বলে ও নবীর সাহাবী আবু বকর, আমার জীবনে তো আমি ভালো কাজ করতে পারি নাই, শুধু কালেমা পইরা নবীরা দূরের দিকে ভালোবাসলাম, জীবনের সামনে যাইতে পারলাম না, নবীর বুকের সাথে বুকটা মিলাইতে পারলাম না, নবীর হাতের সাথে হাতটা মিলাইতে পারলাম না। আমার মনের ভিতরে অনেক দুঃখ। ও নবীর সাহাবী, আমার নবীর বিরুদ্ধে যেই ব্যক্তিটা কথা বলেছে, আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবীর পরে কোন নবী নাই, অথচ ভণ্ড নবীর আগমন হয়ে গেছে, আমি তারে মানব না, অনুমতি দান। আমি যেই ছুরি দিয়া, যেই জঞ্জুর দিয়া আমির হামজারে মারছিলাম, আজকে এই জঞ্জুরটা দিয়া ওই বেঈমানরে আমি হত্যা করতে চাই। আল্লাহু আকবার কর। আজকে নিয়ে গেছে এই জঞ্জুর দিয়া এই মুসাইলামা কাজ্জাবকে এমন ভাবে হত্যা করছে, আমির হামজাকে যেমন হত্যা করা হয় তারা এরকম ভাবে হত্যা কইরা এই রক্ত মাখা জঞ্জুরটা নিয়ে আবু বকরের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার নবীর সাহাবী এইবার অস্ত্রটা নিয়া রে ভাই, রক্ত মাখায় অস্ত্র নিয়া ওয়াসি রাদিয়াল্লাহু আনহু আবু বকরের সামনে দাঁড়ায় কয়, আবু বকর
দেখো শোনি যেই তরোয়াল দিয়ে আমি হামজারে মারছিলাম, আজকে এই তরোয়ালটা দাঁড়ালো দিয়া মুসাইলামা কাজ্জাবরে আমি নিজের হাতে হত্যা করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমি এই তরোয়াল দিয়ে কাজ করেছি, এই দেখেন তার রক্ত। আমি আজকে তো নবী নাই, আর আমি নবীর সামনে তো কোনোদিন যাইতে পারি নাই। আবার তোমরা সবাই নবীর রওজা জিয়ারত করো, কিন্তু আমি জিয়ারতটা করতে পারি না, কারণ আমি রওজার সামনে গেলে আমার ভিতর ভয় লাগে। আমি যখন রওজার সামনে যাব, আমার নবীরে যখন সালাম দেব, না জানে আমার নবীর রওজার ভিতর থেকে আমারে দেখলে কষ্ট পাইব, যার কারণে আমি রওজার সামনেও যাই না। দেখেন নবী উপাত হয়ে গেছে, তারপরেও মুসাইলামা আমার নবীর রওজার সামনে যায় না। আমার তারপরেও ওয়াসি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর রওজার সামনে যায় না, দূরে থেকে আমার নবীকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার যত গুনাহ করছো সব গুনাহ মাফ হইবে। ভালো করে শুনাও, যদি আমলটা কাজে লাগাইতে পারো, আশিকি কাজ করলো, আরে জীবনে যত পাপ করেছে রে, আমার নবীকে খুশি করতে যাইয়া আমার নবীর বিরুদ্ধে যে কথা বলেছে তাকে নিজের হাতে হত্যা কইরা আবু বকরের কাছে অনুমতি চায়। আবু বকর যদি অনুমতি দিতা আমি যাইতাম নবীর দরবারে, নবীর রওজায় যায়া আমি এই ঘটনাটা একটু পেশ করতাম। আল্লাহু আকবার কোন। আবু বকর একটা মুস্কি হাসি বাইরা দিছে গো। আবু বকর কয় হাসি রে ও হাসি, মুসাইলামা কাজ্জাব এই বন্দরে হত্যা কইরা তুমি ভালো কাজ করছো, আমি আবু বকরে খুশি হইছি। আমার মন বলে আমার রহমাতাল লিল আলামিন নবীও খুশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর উপাতের মাত্র 6 মাস পরে রে ভাই খাতুনে জান্নাত মা ফাতিমা বিদায় হয়। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, আমার নবী বিদায় হওয়ার আগে ফাতিমারে বলেছিল, ফাতিমা রে আমি যখন বিদায় হয়ে যাব, আমার বিদায়ের পরে এই মদিনার বুকে তোমার সর্বপ্রথমে মরণ হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে ও ফাতিমা যেই দিন তোমার বিদায় হইব ওই দিন তুমি আলীর ঘরে খাবার খাইবা, আলীর ঘরে সেহরি খায়া তুমি রোজা রাখবা আর ইফতারি করবা আমি নবীর সাথে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে ইফতার খাবে আর জান্নাতে যা, আর কি দুনিয়াতে সেহরি খাবে, জান্নাতে যা ইফতার খাবে। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী নাই, আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে মুসাইলামাকে হত্যা করার কারণে আনন্দ বয়া যাইতেছে। আবু বকরের মনে হাসি, এ মুরব্বি বাবারা শুইনা নাও কষ্টের কথাটা আমি বইলা যাইতেছি। আবু বকরে খুশি, ওমর খুশি, ওসমান খুশি, সবাই খুশি রে ভাই। এমন সময় ওই জমিনের মধ্যে শুরু হয়ে গেছে রে আরেকটা ঘটনা। বিলাল আসতেছে মদিনার বুকে। আল্লাহু আকবার কোন। আরে বিলাল আসে রে, কিছুদিন পরে ফাতিমার মরণ হইব। বিলাল যখন আইতেছে মদিনায় এই খবর ছইয়া গেছে, মুরব্বিদের কানে চইলা গেছে, যুবকদের কানে চইলা গেছে, কচি কাচাদের কানে চইলা গেছে, মহিলাদের কানে চইলা গেছে। কেউ আর থাকতে পারে না, সবাই পাগল পারা হয়ে গেছে। বিলাল আইতেছে মদিনায়। আল্লাহু আকবার কম। কান্দিরা হযরত রে বেলাল, কান্দিরা হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা। আমরা নবীর বিছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিছেদ
সাহাবীরা কয় ও আজানের পাখি তুমি নাই আমাদের মনে শান্তি নয় ভাই আজকে আইছো আজানের পাখি একটা আজান দিয়ে দাও আল্লাহু আকবার কও বেলাল কান্দে আর কয় মরে আমি বিলাল আজান দিলে আমার নবী আসে গো আজকে আমি আজান দেব আমার নবী আইবনি আমার নবী নাই আর আমি বিলাল আজান দিতে পারবো না এইবার সাহাবীরা বুঝাই বিলাল ও বিলাল পাগলামি কইরো না আজান দাও বিলাল বলে আমি পাগলামি করি না আমি আজান দিতে পারবো না ও নবীর সাহাবীরা রে আমি বিলাল যদি আজান দেই আমার দিনের নবী ইমামতি করতো আজকে আমার নবী নাই আমি আজান দিতে পারবো না আবু বকর কই বিলাল রে ও বিলাল তুমি কি শুধু আমার নবীরে ভালোবাসো আমরা কি বাসি না বিলাল কয় আবু বকর তোমরাও বাসো আমিও বাসি ও আবু বকর রে তোমরা আমার নবীর রওজা দেখে সহ্য করতে পারো কিন্তু আমি বিলাল সইতে পারি না আমি বিলালের কলিজাটা বাগ বাগ হয়ে যায় আমি সইতে পারি না এইবার সবাই বুঝাই তাও বিলাল আজান দেয় না সাহাবীরা কই বুইজা পালাইছি এই মদিনার বুকে এমন দুইটা সন্তান আছে রে ওই দুইটা সন্তান যদি বিলাল রে আজান দিতে বলে বিলাল নিষেধ করতে পারবে না এই দুইটা ছেলের তালাশি কইরা নিয়ে আসো এই দুইটা ছেলে কে কে ইমাম হাসান হুসাইন রে তালাশি করা হয় ইমাম হাসান হুসাইন আইসা বিলাল রে পাইয়া গো বিলাল রে বুকের ভিতর আনজায়া কয় বিলাল না না নাই তুমিও নাই ও বিলাল না না নাই তুমিও নাই আমরা তো তোমারে ছাড়া থাকতে পারি না আজকে না না নাই তুমিও নাই নানার চেহারা দেখলে আমাদের ক্ষুধার কথা বুইলা যাইতাম ও বিলাল পেটের ক্ষুধা সইতে পারি না আমার নানার চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না আর তোমার আজান শুনলে পেটের ক্ষুধা থাকে না জোর জোরে কন্যা সুবহানাল্লাহ বিলাল রে আজান দাও কলিজাটা ঠান্ডা কইরা দাও বিলাল নিষেধ করতে পারে না রে ভাই এইবার বিলাল মিনারায় দাঁড়ায় গেছে আজান ফু করছে আল্লাহু আকবার কোন বিলালের আজানের ধ্বনি যখন চারদিকে সইরা পড়ছে গো এই আজানের আওয়াজ চইলা গেছে খাতুনে জান্নাত মা ফাতিমার কানে আল্লাহু আকবার কোন আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কই স্বামী গো ও স্বামী শুনছেন নি আজকে মদিনার বুকে কেমন আজানের ধ্বনি পাওয়া যায় এইবারে স্বামী বলে ও ফাতিমা রে এই আজানের ধ্বনি তো শোনা যায় আজানের পাখি বিলালের কণ্ঠে ফাতিমা কয় স্বামী গো ও স্বামী বিলাল যেহেতু আজান দেয় আজকে আজানের পাখি যেহেতু আইছে মদিনায় আমার মন বলে আমার ইয়াতিম বাবা ইমামতি করতে আইব আমার একটু নিবেননি আমার একটু নিবেননি আমি যাইতে চাই বিলাল যেহেতু আজান দেয় স্বামী গো আমার মন বলে আমার তোমার ক্যামেরা এতগুলো ক্যামেরা সেট করতে আমার একজনের 4টে আরেকজনের 5টা আবার একজন একটা কিনে তার কুল যাবেন আবার আর একটা কিনে তাহলে কোন এত টাকা পাই কোন ওরা আরো একটা কিনবেন নাকি ওই দেখছেন তো যাই হোক ওরাও ভালো ভালো কাজ করে আমি ওদেরকে ভালোবাসি দেখেন এই যে এরা সুইটে মুইটে আসে ওদের জন্য দোয়া করবো ওরা তো পারতো গান বাজনা ভিডিও করতে তাই না ওগুলো না করে আরো ধর্মীয় কাজ করতেছে আল্লাহ তাআলা ওদেরকে কবুল করুক ওদের ব্যবসার ভিতর বরকত দিক তো যাই হোক আমরা আজকে সকলে মিলে তওবা করব এখান থেকে আমরা যতটুকু আলোচনা শুনেছি এই আলোচনার উপরে আপনারা একটা বিশ্বাস রাখবেন সেটা হলো
অহসি, এত বড় ঘটনা করার পরেও সে কিন্তু মুসলমান, কথা কোন ঠিক কিনা? সে নবীর সাহাবী, কত বড় মর্যাদা পেয়েছে, আলহামদুলিল্লাহ কোন। তা আমি আপনি কি গুনাহ করেছি? আমি আপনি কি গুনাহ করেছি? যদি একবার খাঁটি দিলে তওবা করে ভাই ফিরে আসতে পারেন, তাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করবে। কারণ আল্লাহ কিন্তু মাফ করার জন্য রাস্তা খোঁজে। আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য রাস্তা দেখে, যে বান্দা যদি কোনো আমলের কাজ করে, মাফ পাওয়ার কোনো কাজ করে, সাথে সাথে আল্লাহ জায়গায় মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো যাই হোক, সবাই আমরা একসাথে দোয়া করি। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে ফাতিহা শরীফ পড়ে, যারা পড়তে পারে না মনোযোগ সহকারে শুনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شبهت اللهم آمين. ربنا رب بنايا রব্বানা মাফ করে দাও জীবনেরই সব গুনাহ সকলেরই দরজা ফিরিয়া তোমারি দাও রোজাই রইলাম পড়িয়া গাই গাই সকলেরই দরজা রোজাই রইলাম পড়িয়া গুনার বোঝা মাথায় নিয়া আমরা কাঁদতেছি গুনার মাথায় নিয়া আমরা কাঁদতেছি মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি হায় হায়
মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি। ও মাবুদ তাকায়া দেখো আল্লাহ বেতবাড়ির জমিনে আল্লাহ গো তোমার এক বান্দা মরহুম মকবুল হোসেনের তো উদ্দেশ্যে আজকে দোয়ার আয়োজন। আল্লাহ গো আমি গুনাহগার হাত বাড়ায়া দিছি গো আলেম ওলামা সহ আল্লাহ মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকা সারা পর্দানিশী মা ও বোনেরা ও মাবুদ গভীর রাত্রে তোমার সাই দরবারে হাত বাড়ায়া আমিন আমিন করতেছে আল্লাহ গো মালিক তাকায়া দেখো অনেকের জ্বলন্ত খুনি মা নাই অনেকের বাবা নাই আল্লাহ মারা সন্তান বাবারা সন্তান এই মাহফিলের ভিতর বসিয়া আল্লাহ তওবা করেছে ফাতিহা শরীফ পড়েছে ভুল গলতি কাতা গোসল বেয়াদবি মাফ কইরা আল্লাহ সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ বাবা তোমার দিকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিজে কাজ করে অনেকের জন্ম দুঃখনি মা নাই আল্লাহ কারো বাবা নাই ও মাবুদের যার মা নাই তার মনে শান্তি নাই যার বাবা নাই তার মনে শান্তি নাই আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকইল হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকইল মনের কথা মনে মায়ে রাখলো সাপাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব ও মাবুদি গো তাকায়া দেখো না জানি কার মায়া না জানি কার বাবা কবরের ভিতর কান্দে বেটা রে একটু দোয়া কর কবরে রাজা আমি সইতেই পারি না আল্লাহ বাবা যখন মারা যায় ওই জনম দুকুনি মা রান্নাঘরের ভিতরে যাইয়া ছটপটি কইরাই কান্দে সন্তান যায়া মারে ডাক দিয়া কই মা গো মা টাকা দাও রে মা বাবার জন্য মারকে
মার্কেট করতে হইও। জনম দুখনি মা কান্দে আর কই বেটা রে, জীবনে তোমারে কত বাজার করতে বললাম, বাজার করলা না। জীবনে কতদিন তোমারে বললাম বিদ্যুতের বিল দিতে, কোনোদিন রাজি হইলা না। আজকে তুমি তোমার বাবার জন্য মার্কেট করতে যাও, সন্তানে কান্দে আর কয় মা, জীবনে বাবারে একটা লুঙ্গি কিনে দিতে পারলাম না, জীবনে বাবারে একটা পাঞ্জাবি দিতে পারলাম না, জীবনে বাবারে একটা পোশাক দিতে পারি নাই রে মা। আজকে বাবার জীবনের শেষ মার্কেটটাই আমি নিজের হাতে করতে হই। এই সন্তান যখন টাকা দিয়া বাজারে যায়, দোকানের ভিতরে প্রবেশ কইরা সন্তানটা চোখের পানি বালাইয়া ফেল ফেল করে সাদা কাপড়ের দিকে তাকায়। আল্লাহ দোকানদার বুঝা পালাইছে। দোকানদার তাকায়া বলে ভাইরা ভাই কি নিতে চাও? এই সন্তান কান্দার কয় দোকানদার ভাই কাপড়ের কাপড় যাই। আল্লাহ বাবার জন্য শেষ সম্বল কাপড়ের কাপড় কিনা জন্মের মতো সাজাইয়া, আল্লাহ গো বাড়ির পিছনে কবরস্থানে দিলাম ঢুকাইয়া। আমাদের জন্য যে সংসার সাজাইছে, বাবার দেওয়া বাড়িতে আজকে আমরা বসতি করি, বাবার দেওয়া রুমের ভিতরে যাই, কত স্মৃতি পাই। আল্লাহ গো এই মকবুল হোসেনের উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন করেছে। আমি যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম, আমার মন বলে সে বুঝি এখনো পর্যন্ত খাটের উপর বৈশা রয়েছে। আল্লাহ গো মানুষটা নাই, যেই খাটে ঘুমাইতো খাটটা এখনো পইরা রয়েছে ঘরের ভিতরে। আল্লাহ মানুষটা নাই, যে জুতাটা পইরা বাইরে বের হইতো জুতাটা এখনো ঘরের ভিতরে পইরা রয়েছে। আল্লাহ যেই পরনের পোশাক পরতো পোশাক গুলো এখনো পইরা রয়েছে, কিন্তু মকবুল হোসেন নাই। মাবুদ গো আজকের মোনাজাতের দিকে তাকাইয়া, আল্লাহ গো তুমি শফিকুল ভাইয়ের আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এলাকার অনেক মুরব্বীরা বিদায় হয়ে গেছে, তার ভিতরে আল হাজি ইয়াকুব হাজি, আল্লাহ তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতো, এই ভালোবাসার মানুষটাও আমি হারাইছি। মাবুদ গো জানি না তার কবরটা কোন হালতে রয়ে গেছে। আল্লাহ আজকের মোনাজাতের উসিলা করিয়া এই গ্রামের যতগুলো মানুষ হাত পাড়া আমিন আমিন করতেছে, আল্লাহ যার মা নাই বাবা নাই, আল্লাহ আজকের মোনাজাতের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে যার মা নাই বাবা নাই, এই মুহূর্তে এদের দিকে একটাবার মায়ের দৃষ্টিতে তাকাই আল্লাহ মোনাজাতের উসিলা করিয়া, আল্লাহ তুমি ওই জনম দুঃখী মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমার এক প্রবাসী বোন, আল্লাহ অত্যন্ত মহব্বত করে অত্যন্ত ভালোবাসে, তার মাটা হারাইছে। আল্লাহ গো তুমি তার মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ খাস করে যতগুলো মানুষ হাতের আমিন আমিন করতেছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ সংসারের মায়া পইরা ছেলে মেয়ের মায়া পইরা, আল্লাহ আমরা দুনিয়ার লোভ লালসায়